নমস্কার বন্ধুরা, আমাদের ঢাকায় রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ভেন্ডির চচ্চড়ি রান্না করব। আসুন দেখে নিই সর্ষা বাটা দিয়ে। এইখানে বড় বড় করে আমি ভেন্ডিগুলো একটু কেটে নিয়েছি। এর মধ্যে কোনো কিছু দিইনি, শুধু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এই সর্ষা বাটা, দুটো কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন দিয়ে আমি এটা বেটে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু কালো জিরে, অল্প সামান্য হলুদের গুঁড়ো, নুন আর সরষের তেলে আমি রান্না করব। আর একটু জল লাগবে। এবার আসুন আমরা রান্নাটা দেখে নিই। কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে তেল দিলাম, অল্প তেল। গ্যাসটা আমি আগে থেকে ধরিয়ে নিয়েছিলাম। এবার আমি কালো জিরেটা দিয়ে দিলাম তেলে, অল্প। এবার ভেন্ডিটা দেব। এবার আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। অনেকে ভেন্ডি বলে, অনেকে ঢ্যাঁড়স বলে। একটু আস্তে নিয়ে আমি একটু ঢেকে দেবো, 2-3 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেবো। কোনো নুন হলুদের গুঁড়ো কিচ্ছু দেবো না, যে লোকগুলো করছে এটাকে ভাজা ভাজা করে নিলে এটা ঠিক হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি, একটু ঢেকে দিলাম। আসলে আমাদের ভেন্ডিটা ভাজা অর্ধেক হয়ে গেছে। এই দেখুন, ভেন্ডিটার মধ্যে কোনো রকম নেই, নুন হলুদ আমি কিন্তু কিছুই দিইনি, খালি ভাজছি অল্প, হালকা করে তেলে ভেজে নিলাম, একদম হয়ে গেছে। এবার আমি সরষা বাটাটা দেব। সরষাতে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু দিয়ে সরষা বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি সরষা বাটাটা দিয়ে দিলাম, দিয়েছি একটু ভাজা হওয়ার জন্য। এবার আমি নুন দেব। আমি আমার মতন দিচ্ছি, আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন পরিমাণ মতন। এবার আমি হলুদের গুঁড়ো দেবো, অল্প, একদম অল্প দেবো। এই হলুদের গুঁড়োটা দেবো। সামান্য একটু চিনি দেবো, একটু চিনি দিয়ে দিলাম অল্প। তেল একদম অল্প দিয়েছি। আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবার একটু ভাজা হয়ে গেছে সর্ষেটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটুখানি জল দেবো, অল্প, একটু যাতে সেদ্ধ হয় ভেন্ডিটা ভালো করে। সামান্য একটু জল দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য, একটু ঢাকা দিয়ে দেবো। এবার আসুন সর্ষা দিয়ে ভেন্ডি রান্নাটা দেখে নিই। এই হলো আমাদের সর্ষা ভেন্ডি রান্না হয়ে গেছে। এই দুটো কাঁচা লঙ্কা দুটো এক্সট্রা আমি দিলাম। এবার আমি তুলে নিই।
সর্ষা ভেন্ডি রান্না আমাদের হয়ে গেল। এবারে তুলে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার এই রান্নাটা, আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আজ আমরা দেখলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি রান্না। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের ঢাকায় রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।